वन्देऽहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च शिरसां साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधान्ति नामिने वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञस्माद्य गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधायन गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण हृदय मंदिर अवस्थित हरि कथा श्रवण करें। तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परा प्रति सश्रद्ध दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। सभाय उपस्थित समस्त वैष्णववृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तवृंद चरणे सश्रद्ध दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। आज আমরা শ্রীমদ্ ভগবত গীতার ত্রয়োদশ অধ্যায় 25তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেটি সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ধ্যানাত্মানি পশ্যন্তি কেচিদাত্মানাত্মানা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চ পরে। এখন আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম এর অর্থ জানার প্রয়াস করব। এখানে কি বলছেন? কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন, কেউ সাংখ্য যোগের দ্বারা দর্শন করেন এবং অন্যরা কর্মযোগের দ্বারা দর্শন করেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে আমাদের হৃদয়ে যে পরমাত্মা রূপে রয়েছেন সে পরমাত্মাকে বিভিন্ন ভাবে আমরা দর্শন করতে পারি। এখানে কি বলা হয়েছে? কেউ ধ্যানের দ্বারা, আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণ বা পরমাত্মা অন্তরে যে রয়েছে আমরা যদি ধ্যান করি, ধ্যানের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারবো। এছাড়াও কি সাংখ্য যোগ রয়েছে, অর্থাৎ এই সাংখ্য যোগে কি সমস্ত জড়জগৎকে 24টি তত্ত্ব এবং জীবাত্মাকে 25তম এবং পরমাত্মাকে 26তম তত্ত্ব, এই তত্ত্ব বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করে। আবার কেউ কর্মযোগ বা ধ্যানের জায়গা কর্মযোগের মাধ্যমে দর্শন করে থাকেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তাহলে কি যারা এই ভগবানকে জানার চেষ্টা করে থাকে তাদের মধ্যে বিভিন্ন ভাবে ভাগ করা হয়ে থাকে। যেমন যারা নাস্তিক, অজ্ঞবাদী বা সন্দেহবাদী, তারা কি সর্বতভাবে ভগবান সম্পর্কে তত্ত্ব জ্ঞান শূন্য। যারা নাস্তিক বা যারা অজ্ঞবাদী বা সন্দেহবাদী, ভগবান সম্পর্কে সন্দেহ করে থাকে, তারা সর্বদাই পরমাত্মা সম্পর্কে যে জ্ঞান, যে আধ্যাত্মিক জ্ঞান, সেই সমস্ত তত্ত্ব জ্ঞান শূন্য। তাদের কাছে প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান নেই। আর কিন্তু যারা পারমার্থিক বিজ্ঞানে বিশ্বাসী তাদেরকে বলা হয় কি অন্তর্দর্শী ভক্ত। অর্থাৎ এই যে ভগবত গীতার জ্ঞান, এটাকে কি বলা হয় থাকে? পারমার্থিক বিজ্ঞান। এই জ্ঞানে যারা বিশ্বাসী তাদেরকে কি বলা হচ্ছে? অন্তর্দর্শী ভক্ত। তাদেরও নাস্তিক বা অজ্ঞ, দার্শনিক ও নিষ্কাম। এবং যারা সর্বত অদ্বৈতবাদ, যারা অদ্বৈতবাদের প্রতিষ্ঠার চেষ্টা করে থাকে তাদেরকেও কি বলা হয়ে থাকে? তাদেরকেও সাধারণত নাস্তিক এবং অজ্ঞবাদী বলে গণ্য হয়ে থাকে। পক্ষান্তরে যারা ভক্তরা কেবলমাত্র পরমার্থিক তত্ত্ব, যারা ভগবানের ভক্ত তারাই পরমার্থিক তত্ত্ব সঠিকভাবে বুঝতে পারে, আর অন্যরা সঠিকভাবে বুঝতে পারে না। আর এই যে এই কারণে জড়া প্রকৃতি ঊর্ধ্বে যে চিন্ময় ধাম রয়েছে, সেই চিন্ময় ধামে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা বিরাজমান। আর এই যে ভগবান শ্রীকৃষ্ণ যে পরমাত্মা রূপে সকলের দেহেও রয়েছে, আবার অন্যদিকে
তিনি কি নিত্যধাম, সেই বৈকুণ্ঠ লোক সেইখানে সর্বদা বিরাজমান। তো এই যে তত্ত্ব কথা, এই তত্ত্ব কথা সাধারণ যারা অজ্ঞ, যারা নাস্তিক, তাদের পক্ষে সম্ভব নয়, একমাত্র ভগবানের ভক্তরাই বুঝতে পারেন। এছাড়াও কি তিনি যেহেতু বৈকুণ্ঠে রয়েছেন, আর অন্যদিকে সমস্ত প্রকার জীবের হৃদয়ে, জীবের ভেতরে পরমাত্মা রূপে বিরাজমান। অর্থাৎ একদিকে তিনি বৈকুণ্ঠ ধামে নিত্য বিরাজমান, অন্যদিকে প্রতিটি জীবাত্মার ভেতরেও তিনি বিরাজমান রয়েছেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বা পরমাত্মা সর্বব্যাপী, অর্থাৎ সমস্ত জায়গায় বিস্তৃত রয়েছে ভগবানের। যারা এই অবশ্য অনেক আধ্যাত্মবাদী আছেন, তারা কি জ্ঞান আরোহণের মাধ্যমে, এই যে ভগবত গীতা, শ্রীমদ ভাগবতম, আরো যে সমস্ত বৈদিক শাস্ত্র গ্রন্থ রয়েছে, এই সমস্ত শাস্ত্র গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে তারা চেষ্টা করেন, এদেরকে জ্ঞানবাদী বলা হয়ে থাকে। এবং এছাড়া কি যারা অনেকে রয়েছে দার্শনিক তত্ত্ব, যে সাংখ্য যোগ রয়েছে, সে সাংখ্য যোগের তত্ত্ব বিশ্লেষণের মাধ্যমে জানতে চায়। এই জড়জগৎকে তারা কটি ভাগে বিভক্ত করে, তারা 24টি তত্ত্বের মধ্যে বিভক্ত করে থাকে। এবং এই জড়জগতের ঊর্ধ্বে রয়েছে জীবাত্মা। জীবাত্মা হচ্ছে কি পঞ্চবিংশতি তত্ত্ব, এই পঞ্চবিংশতি তত্ত্ব হচ্ছে জীবাত্মা। এবং এইভাবে বিশ্লেষণ করে দেখতে পায় যে সমস্ত কারণ জীবাত্মা হচ্ছে জড়াতীত, জড়জগতের যে সমস্ত বৈশিষ্ট্য তার ঊর্ধ্বে রয়েছে জীবাত্মা। আর এই জীবাত্মার ঊর্ধ্বে রয়েছেন কি পরমাত্মা, পরম পুরুষোত্তম ভগবান। আর এই ভগবানকে বলা হয় থাকে ষড়বিংশতি তত্ত্ব। এইভাবে তারা সাংখ্য যোগের তত্ত্ব বিশ্লেষণ করে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। এছাড়াও আরো এক শ্রেণী রয়েছে নিষ্কাম কর্মী বা কর্মযোগী। আর তারাও কি এই সমস্ত কর্মযোগীরাও হচ্ছে সঠিক পথে অগ্রসর হয়ে থাকেন, তারাও ভগবানকে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারে। আর এই কর্মযোগীরা কালক্রমে যদি কৃষ্ণ ভাবনায় ভক্তি স্তরে উন্নতির সুযোগ পেয়ে থাকে, তাহলে কি হয়ে থাকে, তাহলে তাদের চিত্তবৃত্তি নির্মল হয়ে যায় এবং ভগবানকে উপলব্ধি করতে পারে। আরেকটি শ্রেণী উল্লেখ করা হয়েছে ধ্যানের মাধ্যমে। যাদের চিত্তবৃত্তি নির্মল, তারা ধ্যানের মাধ্যমে পরমাত্মাকে উপলব্ধি করতে পারে। তারা যখন হৃদয়ে পরমাত্মাকে খুঁজে পান, তখন তারা চিন্ময় স্তরে অধিষ্ঠ হয়ে থাকেন। অর্থাৎ যখনই হৃদয়ে ধ্যানের মাধ্যমে উপলব্ধি করা সম্ভব হয়ে থাকে, তখনই তারা চিন্ময় স্তরে পৌঁছে যান। তেমনই অনেকে আছে জ্ঞানের মাধ্যমে, অর্থাৎ যে জ্ঞানের মাধ্যমে উপলব্ধি করার চেষ্টা করেন। এছাড়াও কি তেমনই অনেকেও আছে, আবার কেউ হঠযোগ অভ্যাসের মাধ্যমে ভগবানকে জানতে চায়। আবার আরেকটি শ্রেণী আছে শিশু সুলভ কার্যকলাপের মাধ্যমে পরম পুরুষোত্তমকে সন্তুষ্ট করার চেষ্টা করে থাকেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে পরমাত্মা রূপে জানার বিভিন্ন রকম পন্থা রয়েছে। এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে এবং সর্বোত্তম এবং সহজসাধ্য পন্থা হচ্ছে ভক্তি যোগ পন্থা। এই পন্থার মাধ্যমে যে কোনো ব্যক্তি ভগবানের প্রতি যদি শুদ্ধ ভক্তি থাকে, অতি সহজেই জানতে পারে। এখানেই আজকের মতো পাঠের বিশ্রাম। এরপর আমরা শ্রীমদ ভগবত গীতার একটি মাহাত্ম্য শ্রবণ করব। গীতা শাস্ত্রামিদং পুণ্যং ইয়ঃ পঠেৎ পরিতপমান। ভগবত গীতার নির্দেশ যে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজে সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। হরে কৃষ্ণ, হরি বল। এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরি হরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী
গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই করি চরণ বন্দন, তাহা হইতে কৃষ্ণ নাম পবিত্র পুরাণ। এই ছয় গোসাই গোসাই জন্মের দাস, তা সবার পদরে মোর পঞ্চঘাত, তাদের চরণ দেবী ভক্ত শনিবার, জনমে জনমে খাওয়াই অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়ার, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। जय श्री गुरु गौरांग गंधार गिरिधारी देव की जय, जय सपरिकर श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी जो जगन्नाथ लक्ष्मी नृसिंह भगवान की जय। जय अपन गुरुदेव की जय, गुरु परंपरा की जय, वृंदा देवी तुलसी महारानी की जय, भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री निताई गौर प्रेमानंद हरि हरि।